ওকে দেখে শুনে রাখবে। বাবা প্লিজ ডোন্ট। করতেছো তোমরা বলছো আমাকে বিয়ে করতে, আমি বিয়েটা করছি। এই বাসায় আমার দায়িত্ব কে নিবে, আমি কার দায়িত্ব নেবো, দিস ইজ মাই কল, নট ইয়োর্স। তোমরা তো এটা বলতে পারো না। এইসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? এইসব এগুলা বলতে হয়? আরে বাবা, তোমরা তো আমাকে বিয়ে করাইছো তোমাদের আশা পূরণের জন্য। হ্যাঁ, আমার ইচ্ছা আমাকে বিয়ে করাইছো। আমি আমার ভালোবাসার কথা তোমাদেরকে বলছিলাম না? প্রবলেমটা কি ছিল সেখানে? সেখানে তো আমাকে বিয়ে করতে দাও নাই, বিয়ে করাইছো গ্রামে। আমাকে গ্রামে বিয়ে করাইছো যেন তোমরা তোমাদের মন মতো একটা বৌমা পাও, এই দেখাশোনা করার জন্য একটা কেয়ারটেকার পাও, যেন একটা কাজের লোক পাও। পাইছো তো কাজের লোক, কাজের লোক নিয়ে থাকো, সে তোমাদেরকে নিয়ে থাকুক, আমার এখানে ইনভলভ করতেছে সবকিছুতে। বাবা, আমার মনে হয় না আপনার ছেলে আমার সাথে সংসার করতে চায়। উনি সংসার না করলে না করুক, আমার সাথে যদি কথাও না বলতে চায় না বলুক, সমস্যা নেই। কিন্তু বিয়ের পরে যখন অন্য আরেকটা মেয়ের সাথে মেলামেশা করবে বাবা, তখন তো আমার কষ্ট হয়। আমি গ্রামের মেয়ে, আমি মূর্খ না বাবা, আমার বিবেক আছে। এর সামনে এত কিছু দেখি কি নিজেকে কন্ট্রোলে রাখা যায় বাবা? মিসেস প্রধান, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললেন? আমাদের দুই ফ্যামিলি বসে হঠাৎ করে ফেলেছে, আগে থেকে কোনো প্ল্যান ছিল না। আমরা নিজের ওয়াইফকে সবার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন। রোহান দিতে আসবে বললেও পারতে, এতগুলো কল দিলাম পিক করলে না যে? অহনা, মিট মাই ওয়াইফ। এই কেউ ভুট্টার জন্য তুমি আমার ফোন পিক করনি? সিরিয়াসলি রোহান, তার থেকে যে নিয়ে এসেছো, আধা পিটিয়ে না মানুষ করা যায় না। ওর সাথে থাকতে থাকতে তুমি ওর মতো হয়ে যাবে। যা বলেছি কথাগুলো শোনো। অহনা প্লিজ, পার্টিতে আছি তো, এখন এসব নিয়ে কথা না বলি। ওর ড্রেসটাকে নষ্ট করে দিল মেয়েটা। গ্রামের আঙ্কেলটার মেয়ে কোথাকার? তুমি জানো আমার ড্রেসের প্রাইস কত? জানো তোমার বয়ফ্রেন্ডটাকে নিয়ে নিলে, এখন তো আমার বয়ফ্রেন্ডের সাথে থাকো, এখন কি থেকেও শান্তি হয় না? ওর ড্রেসটা নষ্ট করে দিলে। আচ্ছা, এই গিয়া ভুট্টাকে কে আলো করছে এই পার্টিতে? গিয়া ভুট্টা শুনে আমাদের হাতে। সে আমার ওয়াইফ। আমার ওয়াইফকে নিয়ে একটা বাজে কথা বলার আগে 10 বার চিন্তা করবা। তোবার বুঝাবো তোমাকে? হ্যাঁ, তোমার সাথে যখন আমার বাইরে দেখা হয়েছে ওই দিনও তোমাকে বুঝিয়ে বলেছি, অহনা আমি এখন ম্যারিড। ওয়াইফ গ্রাম থেকে আসুক, শহর থেকে আসুক, বিদেশ থেকে আসুক, আমি ওকে পছন্দ করি অপছন্দ করি, শি ইজ মাই ওয়াইফ। প্রত্যেকটা রাতে তুমি আমাকে ফোন দাও। এই মানুষটা তোমার ফোন থেকে কষ্ট পায়। আমি সব কিছু দেখে কিন্তু কিছু বলতে পারি না। আর কি বলছিলে একটু আগে? এই পার্টিতে ওকে কে ঢুকতে দিয়েছে, তাই না? এবার নিজেকে জিজ্ঞেস করো, এই পার্টিতে তুমি কি করছো? তোমাকে কে ঢুকতে দিয়েছে? প্রধান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের 80% শেয়ার হোল্ডারের বৌমা আমার ওয়াইফ। সে যদি এই পার্টিতে ঢুকতে না পারে তাহলে কি 5% শেয়ার হোল্ডারের মেয়ে পার্টি করবে? নিজের যোগ্যতার মানুষের সাথে কথা বলবা। কি করছিলেন আপনি? কি করছিলেন? সরি। না না না, ডোন্ট বি সরি প্লিজ। সরি কেন বলছেন? সরি বলছেন কেন? বলতে আপনি যা করছেন সেটা চেঞ্জ হবে। আমার ভিতরে যে সম্পর্কটা, এটা শুধু খাতা কলমে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক আর কিছু না। আমি আপনাকে পছন্দ করি না, আমি আপনাকে নিজের ইচ্ছা বিয়ে করি নাই, আমার ফ্যামিলি জোর করে বিয়ে করেছে। আপনি কেন কথাটা বোঝেন না? পার্টিতে আমি আপনার হয়ে কথা বলছি, এই জন্য এরকম মনে হয়েছে আপনার যে ইউ শুড টাচ মি। হ্যাঁ, আপনি জানেন যে যে মেয়েটাকে টাচ করছি হইছি আমার ফার্স্ট লাভ। ভালোবাসি আমি। আপনার জন্য আজকে আমি ওর গায়ে হাত দিচ্ছি। আপনি কি কল্পনা করতে পারেন আমার ভিতর দিয়ে কি কি যাচ্ছে এখন? বিছানায় আপনি শুয়ে থাকেন না আমার পাশে, এখানে তো আপনার থাকার কথা ছিল না। এটা তো আপনার জায়গাই না, এটা তো ওর জায়গা। আমি তোকে বিয়ে করতে চাইছি, আমি তো আপনাকে বিয়ে করতে চাই নাই। আমার ফ্যামিলি জোর করে আমাকে আপনার সাথে বিয়ে দিচ্ছে। আমি বারবার করে বলছি যে আমি ওকে ভালোবাসি। আমি আমার লাইফের বড় দুইটা ভুল কি জানেন? ঠিক আপনার মাথায় স্পর্শ করা। তার থেকেও বড় ভুল কি জানেন? আপনার মতো একটা অমানুষকে বিয়ে করা। আমি যে গ্রামের মেয়ে, আমি খুব গর্ববোধ করি।
কি মনে করেন কি আপনি নিজেকে? আমার জীবনে আপনি প্রথম পুরুষ যাকে আমি ভালোবেসেছি, যার সাথে আমার বিয়ে হয়েছে। তাকে স্পর্শ করতে পারি না, তার হাতটা ধরে বলতে পারি না যে আমি তোমাকে ভালোবাসি। আমার কতটা কষ্ট হয় একবার একটু ভাবেন তো। গার্লফ্রেন্ড আজকে কত ইম্পর্টেন্ট মিটিং ছিল জানো? আমি তোমাকে আগেই বলেছিলাম এই মেয়েকে দেওয়া হবে না। আয়শা ডিভোর্স পেপার সাইন করে তোর জন্য রেখে গেছে। আকাশে উড়ে বেড়াবি, ঠিক আছে না? কি বলছো? মাইশা কোথায়? তুই এখন পার্টি কর, চিট কর, নাচতে থাক। আমি জানতাম আপনি আসবেন। আমি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি আপনি আমার স্বামী। আপনি কি চান আমি এখান থেকে চলে যাই? একটু একটু করে আমাকেই ভালোবাসবেন তো?